সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বর্তমান সমাজে সবচেয়ে বেশি যে যুব সমাজের মধ্যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাদক সেবন, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, এই সকল জিনিস, হারাম বস্তু যুব সমাজদেরকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এক ব্যক্তি ইয়েমেন থেকে মদিনায় আগমন করলো এবং সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদের বিধান সম্পর্কে জিজ্ঞেস করলো, যা তাদের দেশে পান করা হয়। তাদের যে মঠটি, ওই মঠটি ছিল ভুট্টা দ্বারা তৈরি। ওই মঠটিকে বলা হতো মিজর। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এর দ্বারা কি নেশা সৃষ্টি হয়? লোকটি বলল, হ্যাঁ আল্লাহ রাসূল। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, নেশা সৃষ্টি করে এমন প্রত্যেক জিনিসেই আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আর আল্লাহর প্রতিজ্ঞা হলো, যে ব্যক্তি নেশা সৃষ্টিকারী জিনিস পান করবে, আল্লাহ তাআলা তাকে তিনাতুল খাবাল নামে এক ধরনের খাবার পান করাবেন। উপস্থিত লোকেরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, তিনাতুল খাবাল কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের গায়ের ঘাম, রক্ত, ফুজ, এই ধরনের জিনিস যারা দুনিয়ার জীবনে আল্লাহর হারাম বস্তুগুলো যারা ভক্ষণ করবে, যারা মাদক, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, এই সকল জিনিস যারা হারাম বস্তু যারা খাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনাতুল খাওয়াল নামক জাহান্নামীদের গায়ের ঘাম, রক্ত, ফুজ এগুলো দিবেন খাওয়ার জন্য। আজ আমাদের যুব সমাজ যেভাবে এই ধরনের হারাম জিনিসের প্রতি প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায়, গ্রাম গঞ্জে, সকল জায়গায় এই ধরনের হারাম বস্তু, মাদকের মতো হারাম বস্তু ছড়িয়ে পড়ছে, আমাদের উচিত সকল অবস্থায় রাজনৈতিক দল এবং প্রশাসন যে যেখান থেকে সর্বাত্মক প্রচেষ্টা করে এদেরকে প্রতিহত করতে এবং এদের এই হারাম বস্তুর কল্যাণ অকল্যাণ কি এগুলো তাদের মাঝে ফুটিয়ে তুলতে। এভাবে আমাদের দেশের যুব সমাজ এ ধরনের ক্ষতির, হারাম বস্তু থেকে তারা বিরত থাকবে।